9.1 অধ্যায়ের 14 নং প্রশ্ন ত্রিকোণমিতির 1/cosec a -1 -1/cosec a +1 সমান 2 tan স্কোয়ার। এটি কী করতে হবে? প্রমাণ করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে বাম পক্ষ অর্থাৎ সমানের পূর্বে যে পদগুলো আছে সেগুলো আমরা কি এখানে বসাবো বাম পক্ষ। এখন এই বাম পক্ষতে আমরা কোসেক পাচ্ছি, কোসেক থেকে আমাদের যেতে হবে ট্যানে। তো আমরা কোসেকের একটি সূত্র জানি 1/sin। কোসেক সমান হচ্ছে কি 1/sin। তো কিন্তু এখানে সাইন থেকে ট্যানে যাওয়া কি যাবে না, এই জন্য আমরা কোসেককে 1/sin লিখব না। আমরা কি করতে পারি, আরেকটি সূত্র আছে আমাদের কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান 1। তো সেক্ষেত্রে কোসেক থেকে কটে যাওয়া যাবে, কট থেকে আবার টেনে কী করা যাবে? প্রমাণ করা যাবে। এই জন্য আমরা কি করব? হরের লসাগু নির্ণয় করব। এখানে হরে আছে কোসেকে -1 আর কোসেকে +1। যদি আলাদা আলাদা কি থাকে, পদ থাকে বা রাশি থাকে, সেক্ষেত্রে আমরা এগুলোকে কী করব? বন্ধনীর মধ্যে রাখবো। কোসেকে +1 ইন্টু কোসেকে -1 লসাগু হবে। এক্ষেত্রে আমরা হর দিয়ে ভাগ করব। কোসেকে -1 আর কোসেক এ -1 কাটা যাবে, থাকবে কোসেকে +1। তাকে লব হচ্ছে 1 দ্বারা গুণ করলে কী পাবো আমরা? কোসেকে +1। এরপর মাইনাস বসবে। এরপর এখানে কোসেকে +1 কোসেকে +1 কাটা, থাকবে কোসেকে -1। যেহেতু মাইনাস আছে, মাইনাস দ্বারা কোসেকে -1কে যখন আমরা গুণ করব চিহ্নের পরিবর্তন হবে। কোসেকে -1 বসছে, এ মাইনাসে +1 বসবে। এরপর মাইনাস কোসেকে প্লাস কোসেকে কাটা যাবে, আর 1 যোগ করলে 2 হবে। আমরা a + b × a - b এটাকে a² - b² লিখতে পারি, অর্থাৎ কোসেকে মাইনাস কোসেক স্কোয়ার a -1² লিখতে পারি। এরপর আমাদের যে 1-এর 3টি সূত্র, সেক্ষেত্রে কোসেক স্কোয়ার -1কে লিখতে পারবো কট স্কোয়ার, আর এ2কে পাশে লিখতে পারি এবং এখানে 1 থাকবে। 1/cot স্কোয়ারকে আমরা tan স্কোয়ার লিখতে পারি। এরপর কি হচ্ছে? এটা ডান পক্ষের সাথে মিল হয়েছে, ডান পক্ষ। এরপর আমরা দুইভাবে লিখতে পারি, সুতরাং 1/cosec a -1 -1/cosec a +1 সমান 2 tan স্কোয়ার লিখতে পারি, প্রমাণিত। অথবা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত লিখতে পারি। পনেরো নং প্রশ্নটি হচ্ছে sin a /1 - cos a +1 - cos a /sin a সমান প্রমাণ করতে হবে 2 cosec a। তো আমরা এখানে যদি প্রশ্নে লক্ষ্য করি, বাম পক্ষ যখন অঙ্কটি কী করব? শুরু করব, এখানে সাইন আছে, কজ আছে। আমরা জানি সাইনের বিপরীত হচ্ছে কোসেক থিটা, কজের বিপরীত হচ্ছে চেক থিটা। এই ক্ষেত্রে আমরা হরের লসাগু করব। যেমন এখানে হরের মধ্যে আছে 1 - cos a আর sin a। তো এক্ষেত্রে আমাদের এই দুটি পদ বসবে, 1 - cos a ইন্টু sin a। এবার হর দ্বারা কী করব? ভাগ করব। প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 1 - cos a। লসাগুকে যখন ভাগ করব হর দ্বারা, সেক্ষেত্রে 1 - cos a কাটা যাবে, থাকবে sin a। আর লবে আছে সাইনে, সাইনের সাথে সাইনে গুণ করলে হবে সাইন স্কোয়ার। এ বসে যাবে চলক, তারপর প্লাস বসবে। সাইনে দ্বারা লসাগুকে যখন ভাগ করব, সাইনে কাটা যাবে, থাকবে 1 - cos a। আর 1 - cos এর সাথে 1 - cos a যখন আমরা গুণ করব, সেক্ষেত্রে আমরা 1 - cos a হোল স্কোয়ার লিখতে পারি। একই রকম কি আছে চলক দুইটি, তাহলে হোল স্কোয়ার লিখতে পারবো আমরা। এরপর সাইন স্কোয়ার বসে যাবে। এখানে 1 - cos a হোল স্কোয়ারকে আমরা কি লিখতে পারি? a - b হোল স্কোয়ারের সূত্র লিখতে পারি, a²
মাইনাস 2ab, এ বলতে প্রথম পদ, বি বলতে দ্বিতীয় পদ, 2ab প্লাস বি স্কোয়ার। এরপরে আমরা সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ারকে কী করতে পারি, একসাথে লিখতে পারি যাতে আমরা সূত্র করতে পারি, কারণ সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান হচ্ছে 1। বাকি অংশ বসে যাবে। এখানে আমরা 2 কজকে গুণ করলে হবে 2 কজ এ। তারপর সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ারকে 1 লিখব, আর বাকি অংশ বসে যাবে। এরপর 1-এর সাথে 1 যোগ করলে 2, আর 2 কজ এ বসে যাবে। এখান থেকে লবের অংশ থেকে 2 কমন যাবে। 2 কমন যদি নেওয়া হয়, কমন নেওয়া অর্থাৎ ভাগ করা, 2 দ্বারা যদি আমরা 2কে ভাগ করি 1 মাইনাস বসবে। 2 দ্বারা 2কে ভাগ করলে এখানে 2 কজে আছে, 2 কাটা যাবে আর থাকবে কজে। এখন এই ব্র্যাকেটের সাথে ব্র্যাকেট কী করতে পারি, মিল আছে, হর এবং লবে কাটাকাটি যাবে, অর্থাৎ 1 মাইনাস কজে আর 1 মাইনাস কজে কাটা যাবে। 2 বসবে, লবের অংশে 1 থাকবে আর সাইনে বসবে। আমরা জানি সাইনের বিপরীত হচ্ছে কোসেক, তাহলে 1/সাইনকে আমরা লিখতে পারি কোসেকে, যা ডান পক্ষের সাথে মিল আছে। সুতরাং আমরা কি করতে পারি, ডান পক্ষ লিখতে পারি। আর যেহেতু বাম পক্ষ দিয়ে অঙ্কটি শুরু করে আমরা ডান পক্ষ কী করেছি, প্রমাণ করেছি। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ষোলো নং প্রশ্নটি হচ্ছে tan a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1/tan a সমান আমাদের 0 প্রমাণ করতে হবে। বাম পক্ষ দিয়ে আমরা অঙ্কটি শুরু করব। কোনো প্রশ্নে যদি প্রমাণ করো অথবা বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাও, সেক্ষেত্রে আমরা অঙ্কটি বাম পক্ষ দিয়ে শুরু করতে পারি। তো সেক্ষেত্রে আমরা হরের কি নির্ণয় করব, লসাগু নির্ণয় করব। sec a প্লাস 1 বসবে আর tan a বসবে। তো প্রথম ভগ্নাংশের হর আছে sec a প্লাস 1, টাকাটা যাবে, tan থাকবে, tan a গুণ করলে হবে tan স্কোয়ার, অর্থাৎ হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, মাইনাস বসবে। এরপর tan a কাটা যাবে, থাকবে sec a প্লাস 1, আর লবের অংশে আছে sec a মাইনাস 1, তা গুণ আকারে বসবে। যেহেতু প্রথম পদ এবং দ্বিতীয় অংশ মিল আছে, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই অংশটাকে আমরা কি করতে পারি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি, অর্থাৎ sec স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার লিখতে পারি আমরা। তো এক্ষেত্রে আবার আমাদের আরেকটি সূত্র আছে, sec স্কোয়ার মাইনাস 1 সমান হচ্ছে tan স্কোয়ার। তো প্লাস tan স্কোয়ার মাইনাস tan স্কোয়ার কাটা যাবে, বিয়োগ করলে হবে 0। 0কে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে মান আসবে 0, তার ডান পক্ষে সমান সমান ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। সতেরো নং প্রশ্নটি হচ্ছে tan থিটা প্লাস sec থিটা হোল স্কোয়ার সমান 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা, এটি প্রমাণ করতে হবে। তো আমরা বাম পক্ষ দিয়ে অঙ্কটি শুরু করলাম। যেহেতু আমাদের ট্যানের সূত্র আছে 1/cot অথবা সাইন থিটা বাই কস থিটা। তো যেহেতু আমাদের প্রমাণে সাইন নির্ণয় কী করতে হবে, প্রমাণে আনতে হবে, সেক্ষেত্রে আমরা ট্যানকে 1/cot থিটা লিখব না, লিখব সাইন থিটা বাই কস থিটা। কারণ ট্যান থিটার সূত্র হচ্ছে 2টি, আর যখন ট্যান স্কোয়ার হয় তখন সূত্র হয়ে যায় 3টি। তো এক্ষেত্রে আমরা প্রমাণে সাইন প্রমাণ করতে হবে, এই জন্য ট্যান থিটাকে লিখব সাইন থিটা বাই কস থিটা, আর সেক থিটাকে লিখব 1/cos থিটা, কারণ সেক থিটার বিপরীত হচ্ছে কস থিটা। এরপর আমরা লসাগু নির্ণয় করব হরের। কস থিটার লসাগু কস থিটা বসবে, কজে কজে কাটা যাবে, থাকবে 1 দ্বারা সাইন থিটাকে গুণ করলে সাইন থিটা প্লাস কস থিটা কাটা যাবে, থাকবে 1। এরপর আমরা যে হোল স্কয়ার আছে তাকে আলাদা করে দেব, অর্থাৎ হরের অংশ এবং লবের অংশে উভয়টাতে কী করব, হোল স্কয়ার দেব। সাইন থিটা প্লাস 1 হোল স্কয়ার হবে, আর এখানে কজ এর উপর কি হোল স্কয়ার হলে কজ স্কয়ার থিটা। এরপর আমরা যেহেতু এখানে সাইন থিটা প্লাস 1 আছে, এই অংশ থেকে যাবে, আর কজ স্কয়ারের সূত্র আমরা জানি 2টি,
1/sec²। যেহেতু আমরা সেক থেকে কজে নিয়ে আসছি, সুতরাং ওই সূত্রটি লিখব না। আরও একটি সূত্র আছে, সেটি হচ্ছে 1 - sin²। কজ স্কোয়ারকে কি লিখব? 1 - sin²। আর যেহেতু এখানে 1 শুরুতে আছে, লবের অংশকে একটু সাজিয়ে নিতে পারি, 1কে আগে নিয়ে আসতে পারি আর প্লাস সাইনকে পরে লিখতে পারি। এরপর মাইনাসের পূর্বে 1 আছে, 1কে যদি আমরা 1² কি মনে মনে ধরে নিই, সেক্ষেত্রে a² - b² সূত্র লেখা যায়, অর্থাৎ 1 + sin θ × 1 - sin θ, অর্থাৎ a² - b² সূত্র লিখেছি। এরপর আমরা 1 + sin θ আর 1 + sin θ কাটা যাবে, আর বাকি অংশ যেটা থাকবে, লবের অংশে থাকবে 1 + sin θ আর হরের অংশে থাকবে 1 - sin θ, যা ডান পক্ষের সাথে কি আছে? মিল। সমান আমরা ডান পক্ষ লিখতে পারি, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আঠারো নং প্রশ্নটি হচ্ছে cot A + tan B / cot B + tan A সমান প্রমাণ করতে হবে cot A × tan B। তো এক্ষেত্রে আমরা যদি প্রশ্ন বাম পক্ষ দিয়ে অঙ্কটি শুরু করি, এখানে আমাদের প্রমাণে cot A × tan B প্রমাণ করতে হবে, কিন্তু বাম পক্ষে cot A আছে, cot B আছে, tan B আছে, tan A আছে, অর্থাৎ চলক ভিন্ন ভিন্ন আছে। এই ক্ষেত্রে আমাদেরকে সমজাতীয় করতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে যে কোনো একটিকে কী করব? ভাঙাবো। অর্থাৎ এই প্রশ্নে যদি আমরা হরের অংশে যে মানগুলো আছে সেগুলোকে আমরা যদি কী করতে পারি, লিখতে পারি ট্যানের বিপরীত জানি আমরা কট, কটের বিপরীত হচ্ছে ট্যান। সেক্ষেত্রে cot A বসে যাবে, tan B বসে যাবে, আর cot Bকে আমরা লিখতে পারি 1/tan B, যা কি আছে? লবের অংশের সাথে মিল, অর্থাৎ একই রকম চলকে চলে আসছে। তেমনি tan A কে আমরা লিখতে পারি 1/cot A। তো tan থেকে আমরা যখন cot A রূপান্তর করলাম, যা কি হরের অংশ cot এর সাথে মিল আছে, অর্থাৎ একই রকম চলকে চলে আসছে। এরপর হরের অংশে আমরা লসাগু করব, যে হরের যে ভগ্নাংশ আছে দুইটি তার লসাগু করব, অর্থাৎ tan B আর cot এর লসাগু হবে কি দুইটি পদ বসে যাবে গুণাকারে tan B × cot A। তারপর হর দ্বারা ভাগ করব, প্রথম ভগ্নাংশের হর আছে tan B কাটা যাবে, থাকবে cot A, আর এখানে লবের অংশে 1 আছে, 1 দ্বারা যখন গুণ করব cot A বসে যাবে, প্লাস cot A কাটা যাবে, থাকবে tan Bর সাথে 1 গুণ করলে tan B বসবে। এরপর আমাদের সমান বসবে, সমানের উপরে যে এখানে যে ভাগ চিহ্ন আছে তার উপরের মান বসবে, আর এই যে ভাগ চিহ্নকে যখন আমরা গুণ চিহ্ন দেব, অর্থাৎ পরের ভগ্নাংশ বিপরীত হবে। বিপরীত বলতে হর লবে রূপান্তর হবে, হর যাবে লবে, লব আসবে হরে, অর্থাৎ tan B × cot B এটা চলে যাবে লব আকারে, আর cot A + tan B এটা ছিল লব আকারে, এটা আসবে হর আকারে। এরপর এই ব্র্যাকেটের সাথে ব্র্যাকেট মিল, কাটা যাবে আর বাকি অংশ বসে যাবে। তার এখানে আমরা একটু সাজিয়ে লিখতে পারি, যেহেতু গুণ আকারে আছে, cot A × tan B ডান পক্ষের সাথে মিল করার জন্য। তো সমান ডান পক্ষ, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। উনিশ নং প্রশ্নটি হচ্ছে √1 - sin A / 1 + sin A সমান sec A - tan A, এটা প্রমাণ করতে হবে। বাম পক্ষ দিয়ে অঙ্কটি শুরু করব। তো বাম পক্ষের মধ্যে আমাদের যে মানগুলো আছে তা আমরা লিখব √1 - sin A / 1 + sin A।
এরপর এই রুটকে কী করতে পারি আমরা আলাদা করতে পারি, অর্থাৎ হরের অংশে যে মান তার উপরে রুট দিতে পারবো, লবের অংশে যে মান আছে তার উপরে রুট দিতে পারবো, এভাবেও করতে পারি। অথবা হরের অংশে যে মান আছে তার বিপরীত মান, অর্থাৎ 1 প্লাস সাইনে আছে, তারপর হরের অংশে 1 মাইনাস সাইনে নিয়ে আসব। যদি হরের অংশে নিয়ে আসি সেটা লবের অংশ নিয়ে আসতে হবে। তো এই ক্ষেত্রে আমরা দুইভাবে করতে পারি। এই অঙ্কটিতে আমরা কি করেছি, রুটকে আলাদা করেছি। এরপর হরের অংশে মান যেটা আছে প্লাসের, সেক্ষেত্রে আমরা মাইনাসের ব্র্যাকেট আনবো, যদি মাইনাস থাকে প্লাসের ব্র্যাকেট নিয়ে আসব। একই রকম পদ, শুধু চিহ্নের কী হবে পরিবর্তন, অর্থাৎ √1 প্লাস সাইনে আছে ইন্টু √1 মাইনাস সাইনে, এটা আমরা অতিরিক্ত নিয়ে আসছি হরের অংশে গুণ আকারে। তেমনিভাবে এই অংশটাকে আমরা লবের অংশ গুণ আকারে নিয়ে আসব, তাহলে এই অংশ কাটা গেলে মানের কোনো কি হবে না, পরিবর্তন হবে না। লবের অংশে 1 মাইনাস সাইনে বসে গিয়েছে, আর যেহেতু হরের অংশে 1 মাইনাস সাইনে √1 মাইনাস সাইনে নিয়ে আসছি, সেক্ষেত্রে তা লবের অংশ বসবে। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি লব ও হরকে √1 মাইনাস সাইনে দ্বারা গুণ করে পাই। তারপর এখানে একই রকম পদ, তাহলে আমরা হোল স্কয়ার লিখতে পারি, অর্থাৎ √1 মাইনাস সাইনে হোল স্কয়ার। আর এখানে আমরা কি করতে পারবো, যেহেতু রুট আছে, এখানেও রুট আছে, রুটের মধ্যে কি করতে পারবো, এই যে 1 প্লাস সাইনে আর ইন্টু 1 মাইনাস সাইনে লিখতে পারবো, রুট একবার লিখতে পারবো। সেক্ষেত্রে আমাদের এখানে লবের অংশে রুটের মান হচ্ছে 1/2, তাহলে কাটা যাবে 2 কাটা যাবে, রুটার স্কোয়ারে কাটা যাচ্ছে, থাকবে 1 মাইনাস সাইনে। আর এখানে আমরা সূত্র লিখব a প্লাস বি ইন্টু a মাইনাস বিকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1-এর উপর স্কোয়ার দিলে কী হবে 1 হবে, সেক্ষেত্রে স্কোয়ার না দিয়ে আমরা 1 লিখতে পারি। 1 মাইনাস সাইন স্কোয়ারকে আমরা লিখতে পারবো কজ স্কোয়ার, আবার রুটার স্কোয়ারে বাদ যাবে, থাকবে কজ। এরপর যেহেতু আমাদের এখানে দুটি পদ কী করতে হবে, নির্ণয় করতে হবে, সেক্ষেত্রে আমরা 1কে কজ দ্বারা ভাগ করব, মাইনাস দিয়ে আবার সাইন থিটাকে সাইন একে কজ এ দ্বারা ভাগ করব, আলাদা আলাদা করব। তারপর 1/sec কজ একে আমরা সেকে লিখতে পারি, আর সাইন এ বাই কজ একে ট্যান এ লিখতে পারি, যা ডান পক্ষের সাথে কি আছে, মিল আছে। এরপর সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। বিশ নং প্রশ্নটি হচ্ছে √sec a প্লাস 1/sec a মাইনাস 1 সমান cot a প্লাস cosec a প্রমাণ করতে হবে। তাহলে বাম পক্ষ লিখব। এরপর আমরা এই রুটকে আলাদা করতে পারি, হরকে রুট দিতে পারি, লবের অংশটাকে রুটকে আলাদা করতে পারি, যা 19 নং প্রশ্ন আমরা ওভাবে সমাধান করেছিলাম। অথবা আমরা রুট অংশটাকে রেখে দিয়ে লব এবং হরকে কি করতে পারবো, যেহেতু হরের অংশে sec a মাইনাস 1 আছে, তাহলে আমাদের অতিরিক্ত sec a প্লাস 1 আনবো সূত্র নির্ণয়ের জন্য, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লেখার জন্য। তাহলে এখানে মাইনাসের অংশ আছে, আমরা প্লাসের অংশ অতিরিক্ত নিয়ে এসেছি, আর বাকি অংশ বসে যাচ্ছে। আর যেহেতু হরের অংশে sec a প্লাস 1 এনেছি, তা লবের অংশ কি করব, গুণ করব, অর্থাৎ লব ও হরকে √sec a প্লাস 1 দ্বারা কি করব, গুণ করব। তারপর এখানে আমরা এ রুট বসে যাবে, এখানে একই রকম যেহেতু রাশি আছে, এখানে কি করতে পারি, হোল স্কয়ার লিখতে পারি, sec a প্লাস 1 ইন্টু sec a প্লাস 1কে sec a প্লাস 1 হোল স্কয়ার লিখতে পারি। আর এই হরের অংশে sec a প্লাস 1 ইন্টু sec a মাইনাস 1কে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লিখতে পারি। sec স্কোয়ার মাইনাস 1কে আমরা জানি tan স্কোয়ার লিখতে পারি। 1-এর যে 3টি সূত্র ছিল, সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান 1, sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার সমান 1, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান হচ্ছে 1। তো 1-এর 3টি সূত্রের মধ্যে sec স্কোয়ার মাইনাস 1কে আমরা tan স্কোয়ার লিখতে পারি। এরপর লবের অংশ বসে যাবে, রুটকে এখন আলাদা করতে পারি, যেহেতু শুরুতে আলাদা করিনি, এখন আমরা কি করব, আলাদা করব। অর্থাৎ
sec স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার উপর রুট হবে আর tan স্কোয়ার উপর রুট হবে। এরপর রুট আর স্কোয়ারে কাটা যাবে, যেহেতু রুটের মান 1/2 যেহেতু আমরা জানি রুটের মান হচ্ছে 1/2, আর এখানে যেহেতু 2 আছে স্কোয়ার, এই 2 কি যাবে, কাটা যাবে। এরপর প্রত্যেকটি অংশটাকে আমরা কি করব, ভাগ করব। যেহেতু এখানে আমাদের দুইটি পদ নির্ণয় করতে হবে, সেকে আমরা tan দিয়ে ভাগ করব আর প্লাস বসবে 1কে tan দ্বারা ভাগ করব। এরপর 1/10কে আমরা কট লিখতে পারবো। তাহলে একটা অংশ প্রমাণ হয়েছে। আর একটা অংশ আমাদের কোসেক আনতে হবে, যেহেতু আমাদের চেক থেকে আমরা কজে যেতে পারবো, চেককে লিখতে পারবো 1/cos, আবার ট্যানকে কিন্তু 1/cot লেখা যায়, কিন্তু যেহেতু কটের অংশটা প্রমাণ হয়েছে, এই অংশটাকে আমরা 1/tan cot লিখবো না, লিখবো কি sin/cos। তাহলে এখানে স্যাকে লিখেছি 1/cos আর ট্যানকে লিখবো sin/cos। এরপর এই যে বাঘ চিহ্নকে গুণ চিহ্ন দিলে তার পরবর্তী ভগ্নাংশ বিপরীত হবে, হর চলে যাবে লবে, লব চলে আসবে হরের অংশে। এরপর কজে কাটা যাবে, থাকবে 1/sin, আর 1/sinকে আমরা লিখতে পারবো কোসেক। এরপর আমাদের প্রমাণের জন্য যে প্রমাণের প্রথম অংশে কট আছে, এই কটকে আগে লিখব, কোসেককে পরে লিখব, সমান ডান পক্ষ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। বাকি অঙ্কগুলো পরবর্তী ভিডিও ক্লাসে সমাধান করা হবে।